বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বিষয় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশনে 16/2/07/2024 প্রদত্ত আদেশের আলোকে নতুন খাদ্য বন্দর ডিলার নিয়োগ সংক্রান্ত মন্ত্রণালয়ের সার্কুলার স্থগিতকরণ এবং পূর্বে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে খাদ্য বন্দর কার্যক্রম পরিচালনা প্রসঙ্গ। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুলফিকার আলী, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল খাদ্য ডিলারগণের পক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ আপনাদের অবগতির জন্য উপস্থাপন করছি। প্রথমত সারা দেশের কার্যকর সকল খাদ্য বন্দর ডিলারগণের নিয়োগ একযোগে বাতিল নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় গত 14/10/2024 ইংরেজি তারিখে মেমো নম্বর হচ্ছে 1-3-0-0-0-0-4-6-3-6-0-0-1-20-2007 এর মাধ্যমে একটি সার্কুলার জারি করে। পরবর্তীতে উক্ত সার্কুলারে আইনগত চ্যালেঞ্জ করে সারা দেশে একাধিক বিদ্যমান খাদ্য বন্দর ডিলারগণ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করে, যাহার মধ্যে অন্যতম এই রিট পিটিশন নম্বর হচ্ছে 16/2/07/2024। উক্ত রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ 18/12/2024 খ্রিস্টাব্দ ইংরেজি তারিখে উক্ত মন্ত্রণালয়ের জারিকৃত সার্কুলারের উপর স্থগিতাদেশ প্রদান করে। ফলে আইনগত দৃষ্টিকোণ থেকে উক্ত সার্কুলার এবং এর ভিত্তিতে গৃহীত নতুন ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত থাকে। যেহেতু আমরা শাহজাহানপুর উপজেলার পূর্বে নিয়োগপ্রাপ্ত খাদ্য বান্ধব ডিলারগণ একই খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে একই মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে বৈধভাবে দায়িত্ব পালন করে আসিতেছে, সেহেতু উক্ত রিট পিটিশন আমরা নিজেদেরকে মূল বাদী হিসেবে পক্ষভুক্ত করার জন্য মহামান্য আদালতে একটি যথাযথ আবেদন দাখিল করি। মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদের উক্ত আবেদন মঞ্জুর করেন 22/10/2025 ইংরেজি তারিখের আদেশের মাধ্যমে আমাদেরকে রিট পিটিশনের নম্বর 16/2/07/2024 মূল বাদী হিসেবে পক্ষভুক্ত হওয়ার সুযোগ প্রদান করে। এর ফলে আমরা এবং পূর্বের মূল রিট পিটিশনকারীগণ একই রিট পিটিশনের আদেশ সমূহের পূর্ণ সুবিধাভোগী ও আওতাভুক্ত। পরবর্তীতে সর্বশেষ 13/10/2025 ইংরেজি তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ পূর্বে প্রদত্ত স্থগিতাদেশের মেয়াদ উক্ত তারিখ হইতে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেন। আমাদের আইনজীবীগণের ব্যাখ্যা অনুযায়ী এই বর্ধিত স্থগিতাদেশের মেয়াদ 5 মে 2026 ইংরেজি পর্যন্ত বহাল ও কার্যকর থাকবে।